হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? এর উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। ২ নম্বর প্রশ্ন হলো, বাবর আফগানদের বিরুদ্ধে কোন যুদ্ধ করেন? এর উত্তর হবে ঘরঘরার যুদ্ধ। ৩ নম্বর প্রশ্ন হলো, আকবর চিতোর জয় করেন ১৬৬৮ খ্রিস্টাব্দে। তারপরে ২ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, আশরফি কি? এর উত্তর হবে মোগল যুগের প্রচলিত সোনার মুদ্রা। ২ নম্বর প্রশ্ন হলো, দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন? এর উত্তর হবে ইলতুৎমিশ। ৩ নম্বর প্রশ্ন হলো, বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের কি বলা হতো? এর উত্তর হবে দক্ষিণী। ৪ নম্বর প্রশ্ন হলো, হিমু কে ছিলেন? এর উত্তর হবে আদিল শাহের সেনাপতি। তারপরে ৩ নম্বরে আছে সত্য না মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, জাহাঙ্গীরের রাজত্বকালে মোগলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, রাঠোর যুদ্ধ সংঘটিত হয় ১৭৭৯ খ্রিস্টাব্দে। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, অটোমান তুর্কিদের আমলে ইক্তা ব্যবস্থার পরিবর্তে যে ব্যবস্থার প্রচলিত ছিল তাকে বলা হয় মুক্তি। এটি মিথ্যা হবে। তারপরে ৪ নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে আবুল ফজল। এর উত্তর হবে আইনি আকবরী। ২ নম্বরে আছে রাজা গণেশ। এর উত্তর হবে বাংলা। ৩ নম্বরে আছে প্রতাপাদিত্য। এর উত্তর হবে ১২ ভূঁইয়া। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৫ নম্বরে আছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হলো, ভারতবর্ষে ইসলামীয় সংস্কৃতি ও ভারতীয় সংস্কৃতি মিশে গিয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, অনেকদিন ধরে পারস্পরিক সহাবস্থান বজায় ছিল। ২ নম্বর বিবৃতি হলো, মোগল সম্রাট বাবর প্রশাসনের দিকে নজর দেননি। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, তার বিশেষত্ব বৈরাম খানই যাবতীয় প্রশাসনিক কাজ করে দিতেন। তারপরে ৬ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, হানুয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? ২ নম্বর প্রশ্ন হলো, পারো ভূঁইয়া বলতে কাদের বোঝায়? ৩ নম্বর প্রশ্ন হলো, মোগল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, সিজোদা ও পাইবস বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, তুলহই কুল কি? ৬ নম্বর প্রশ্ন হলো, সুলতানি ও মোগল যুগে দেশের ভিতরের বাণিজ্য কিরকম ছিল? ৭ নম্বর প্রশ্ন হলো, সুরাট ও মুসলিপট্টনম কেন বিখ্যাত? তারপরে ৭ নম্বরে আছে ৪-৫টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো।
3 নম্বর প্রশ্ন হলো, মোগল সম্রাট আকবরের রাজপুত নীতির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন হলো, জায়গিরদারি ব্যবস্থার টিকা লেখো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য 500টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। 500টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৮ নম্বরে আছে ৮-১০টি বাক্যে যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগে দিল্লির সুলতানি শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিলেন? ২ নম্বর প্রশ্ন হলো, হাবশি কারা? আর এর সাথেই আছে বাংলায় ইলিয়াস শাহী বংশের অবদান উল্লেখ করো। ৩ নম্বর প্রশ্ন হলো, শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।